একদিন একটা মুসলমান লোক এক নাপিতের দোকানে চুল কাটতে গেল, কিন্তু নাপিতটা হলো নাস্তিক। চুল কাটার সময় সে মুসলমান লোকটিকে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছে যে আল্লাহ বলতে আসলে কিছুই হয় না। নাস্তিকটি মুসলমান লোকটিকে বুঝাতে লাগলো আল্লাহ যদি সত্যি থাকতো তাহলে এত মানুষ অনাহারে মরতো না। তারপর নাস্তিকটি বাইরে একটা ফকিরকে দেখিয়ে বলল আল্লাহ যদি সত্যি থাকতো তাহলে এই কনকনে শীতের রাতে লোকটিকে কাপড় চোপড় ছাড়া থাকতে হতো না। লোকটি বলছে সে 3 দিন ধরে না খেয়ে আছে, আল্লাহ যদি সত্যি থাকতো তাহলে তাকে 3 দিন ধরে না খেয়ে থাকতে হতো না। কিন্তু এসব শুনেও মুসলমান লোকটি কিছু বলল না, সে তার চুল কাটা শেষ করে চুপচাপ বাইরে চলে আসলো। তারপর নাপিতকে বাইরে ডেকে বলল এই এলাকায় কোনো নাপিত নেই। তখন নাস্তিক নাপিত অবাক হয়ে বলল যদি নাপিত না থাকে তাহলে আপনার চুলটা কাটলো কে? তারপর মুসলমান লোকটা কিছু লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল যদি নাপিত থেকেই থাকে তাহলে ওই লোকগুলোর চুল লম্বা কেন? তারপর সেই ফকিরটাকে দেখিয়ে বলল যদি নাপিত থেকেই থাকে তাহলে ওই ফকিরটার চুলের এত খারাপ অবস্থা কেন? তখন নাপিতটি রেগে মেগে মুসলমান লোকটিকে বলল এই যে মশাই, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন নাকি? ওই লোকগুলো যদি আমার কাছে না আসে, আমাকে কিছু না বলে, তাহলে আমি ওদের চুল কিভাবে কাটবো? তখন মুসলিম লোকটি বলল এই তো ঠিক পয়েন্টে এসেছেন, আপনি আল্লাহর কাছে না গেলে, আপনি আল্লাহকে না ডাকলে আল্লাহ আপনার জন্য কি করবে? তখন নাস্তিক নাপিতটি তার ভুল বুঝতে পারলো এবং আল্লাহর কাছে তাওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ বুঝ দান করুন, আমিন। একটা ছেলে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে একটা মেয়েকে চাইতো, কিন্তু হঠাৎ করে সেই মেয়েটা একদিন বিয়ে হয়ে যায়। তারপর সেই ছেলেটা আবারও নামাজ পড়ে আর মুনাজাত করে আল্লাহকে বলে আল্লাহ, আমি তো তোমার কাছে মাত্র একটা জিনিসই চেয়েছিলাম, আর সেই জিনিসটাও তুমি আমাকে দিলা না। তখন আল্লাহ বললেন হে বান্দা, তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার জন্য উত্তম ছিল না, তুমি তো সেটাই পাবে যেটা তোমার কাছে অধিক উত্তম। আলহামদুলিল্লাহ। তাই কেউ যদি আপনাকে ধোঁকা দিয়ে থাকে তাহলে এই মুহূর্তে একটা কথাই বলুন আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ তার থেকে 1000 গুণ ভালো একজন মানুষ আল্লাহ আপনার জীবনে পাঠাবে।